প্রিয় মা ও বোনেরা, ঘরে চারটি কারণে বরকত আসে না। অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সার মধ্যে বরকত হয় না, ইনকাম ভালো কিন্তু কোনো কিছুই করতে পারে না, বাড়ি গাড়ি কোনো কিছুই করতে পারে না, জায়গা জমি রাখতে পারে না। কারণ হলো ইনকাম আছে ঠিকই কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই। এই চারটি কারণে, ঘরের মধ্যে এই চারটি কারণে আপনার সংসারে উন্নতি হচ্ছে না। ও আমার মা বোনেরা, আমাদেরকে ফোন করে বারবার বলেন যে হুজুর এমন একটি আমল দেন যে আমল করলে সংসারে বরকত হবে, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। বরকতের জন্য আজকের এই শ্রেষ্ঠ আমলটি, ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, ঘরে বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ, যদি চারটি কাজ যদি করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, কোরআনের সে আয়াতটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এ বান্দা, কোরআন শরীফের মধ্যে সব বিষয়ের সমাধান আছে। বান্দারে, যে কোনো সমস্যার জন্য কোরআনের কাছে আসবা, কোরআন খুলবা, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে মুক্তি, কোরআন হচ্ছে নাজাতের। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন সব সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এ বান্দা, যে কোনো প্রয়োজন হবে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কাছেই আছি, তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। আল্লাহ পাক নবীজিকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। কোরআন শরীফের একটা আয়াত শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, যে পরিবারের নারীরা, যে পরিবারের ইমানদার পুরুষ, ইমানদার নারীরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করে, ইবাদত করে, ভয় করে, জিকির করে, ঘরের মধ্যে এই চারটি কাজ যারা করবে, এই চারটি কারণে ঘরের মধ্যে বরকত হয় না। এই চারটি কাজ যদি তোমরা যদি ছেড়ে দাও, এই চারটি কাজ থেকে যদি তোমরা ফিরে আসো আর আমি আল্লাহর হুকুমগুলা যদি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিব। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, ধন দৌলত দান করেন, যাকে চান তাকে ফকির বানান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ঘরের মধ্যে যে চারটি কারণে বরকত আসে না, আয় রুজিতে বরকত হয় না, প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন। এক নাম্বার হলো, ঘরের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, এটা এক নাম্বার কারণ। 5 ওয়াক্ত নামাজ যে ঘরের মধ্যে নাই, যদি আপনি মুসলমান হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না, সুখ আসবে না, আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আসবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ঘরের পরিবারের মা বোন আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন, মনের আশা পূরণ করেন, সুখ শান্তি দেন, অশান্তি দূর করে দেন। আল্লাহ তাদের জন্য সব বরকতের দরজাগুলা খুলে দেন। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার শ্রেষ্ঠ ইবাদত। ও মা ও বোন, নামাজ যদি না পড়েন, নামাজ না পড়লে শয়তান ঘরের মধ্যে বাসা বাঁধে,
শয়তান খাবারে অংশগ্রহণ করে, শয়তান আপনাদেরকে ধোঁকা দেয়, আর পরিবারটা হয়ে যাবে দুনিয়ার মধ্যে একটা নরক। সুখ শান্তি থাকবে না, অসুখ বিসুখ লেগেই থাকবে, বিপদ লেগেই থাকবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সময় মতো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার স্বামী, সন্তান, বাবা, ভাইকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দিবেন। আর মা বোনেরা আপনারা আজানের সাথে সাথে নামাজ পড়বেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় তোমরা নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক ফরজ করেছেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য 1 নম্বর হলো নামাজ পড়বেন। নামাজ সম্পর্কে একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার যদি গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরে আমলনামার মধ্যে একটা গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর যে কারণে সংসারে বরকত হয় না, আয় রুজিতে বরকত হয় না, বিপদ লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে, টাকা পয়সা বরকত হয় না, ধনী হচ্ছেন না, ঘরের মধ্যে বিসমিল্লাহর আমল নাই। 2 নম্বর, বিসমিল্লাহর আমল নাই। যেই ঘরে বিসমিল্লাহর আমল নাই, সেই ঘরে বরকত আসতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি শ্রেষ্ঠ একটি দোয়া এবং কোরআন শরীফের আয়াতও বটে। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে বরকতের চাবি। আল্লাহু আকবার। আপনি রান্না করতেছেন আমার মা বোন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। চুলার মধ্যে আগুন দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মাছ কাটছেন, বিসমিল্লাহ পড়ে শুরু করেন। তরকারি কাটছেন, বিসমিল্লাহ পড়ে শুরু করেন। ঘর ঝাড়ু দেন, বিসমিল্লাহ পড়ে শুরু করেন। আপনি বিছানা ঝাড়ু দেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। ঘরের দরজা জানলা খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরের দরজা জানলা খোলেন। রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল পড়ে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। আপনি যখন চাল তেল যখন রান্নার জন্য নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সব কিছুতে যখন বিসমিল্লাহর আমল করবেন, বরকতের দরজা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বরকত হবে। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের আমল চালু রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে ভাগ্য খুলে যায়। বিসমিল্লাহর আমল করলে আল্লাহ তাআলা খাবার দাবার টাকা পয়সার মধ্যে বরকত দেন। বিসমিল্লাহর আমল যারা করবে, জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। বিসমিল্লাহর আমল করলে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ পান করাবেন। বিসমিল্লাহর আমল যদি রাতের বেলা 21 বার বিসমিল্লাহ যদি পরে রাতের বেলা ঘুমাতে পারেন, 3টি পুরস্কার। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার, আপনার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার আল্লাহ পাক আপনার সব কিছুতে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না, কেউ ক্ষতি করতে পারবে না। 3 নম্বর হলো, কোনো এক রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখার সুযোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর হলো, আপনার ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি যেন না থাকে, মূর্তি যেন না থাকে, কোনো প্রাণীর ছবি, বাঘ ভাল্লুকের ছবি যেন না থাকে, হরিণ জেব্রার ছবি যেন না থাকে, এবং কোনো মানুষের ছবি যেন ঘরের মধ্যে যেন টানানো না থাকে। তারপর কোনো পুতুল যেন না থাকে, মাটির পুতুল। এগুলা থাকলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আসে না। রহমতের ফেরেশতা যদি না আসে, আপনার নামাজ কি আল্লাহর কাছে পৌঁছে দিবে? আপনার নামাজ কবুল হবে না, ইবাদত হবে না, জিকির আজকার হবে না, কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ তাআলার রহমতের দরজা আপনার জন্য খোলা হবে না। এই প্রাণী ছবি এবং আপনার স্বামী স্ত্রী বিভিন্ন ট্যুরে গেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, এই ছবি ঘরের মধ্যে টানাবেন না। এগুলো সব খুলে ফেলুন। যদি খুলে ফেলতে পারেন, সংসারের মধ্যে বরকত হবে।
প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যে কারণে ঘরের মধ্যে বরকত হয় না, উন্নতি হয় না, একটা কথায় আছে, হারামে আরাম নাই। যেই ঘরের মধ্যে সুদ চলে সেই ঘরের মধ্যে উন্নতি হবে না। সাময়িকভাবে আপনি অনেক ধনী হতে পারেন, এমন রোগ হবে, এমন বিপদ হবে, আপনার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাবে। আল্লাহ তা বলছেন, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এই সুদ এটা ধ্বংস হয়ে যায়, আর হালাল ব্যবসা এটা বর্ধিত হয়। সুদ ধ্বংস হয়ে যায়, ব্যবসা বর্ধিত করে দেন আল্লাহ। এজন্য কাউকে ঠকিয়ে টাকা পয়সা ইনকাম করবেন না, কারো সম্পত্তি জোরজবস্তি করে দখল করে ইনকাম করবেন না, হারাম ইনকাম করবেন না, তাহলে বরকত হবে না। আপনি যদি হালাল ইনকাম করেন, হালালভাবে ব্যবসা করেন, হালালভাবেও আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক আপনাকে বানিয়ে দিতে পারেন। এজন্য হালাল ব্যবসা করবেন, হালাল পথে চলবেন, ইনশাল্লাহ আপনি কোটিপতি হবেন। আপনার টাকাতে আল্লাহ প্রচুর পরিমাণে বরকত দিবে। প্রিয় মা বোনেরা, এই 4টি কারণে ঘরের মধ্যে বরকত হয় না, এই 4টি কারণে বরকত আসে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সঠিকভাবে সুন্দরভাবে চলার, আল্লাহর হুকুম মোতাবেক চলার আল্লাহ পাক তৌফিক দান করুন।